দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল চলে এসেছে, এখন কিন্তু সকালবেলায় বিভিন্ন রকম পরোটা খেতে আমাদের দারুণ লাগে। আজকে আমরা তৈরি করব বাঁধাকপির পরোটা। এটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি গরম গরম বাঁধাকপির পরোটা। বাঁধাকপির পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় বলে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আর আমি অ্যাড করছি 1 কাপ ময়দা। এর মধ্যে আমি 1 টিস্পুন নুন দিলাম, আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন। 3 টেবিলস্পুন আমি সাদা তেল অ্যাড করলাম। এবারে আটা, ময়দা, তেল আর নুনটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। আমি আটা ময়দা মিক্স করে পরোটাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়ে অথবা শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন। এটা কিন্তু যার যার টেস্টের ব্যাপার, তবে আটা আর ময়দা দিয়ে করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে এটাকে মেখে নেব। সফট একটা সুন্দর ডো তৈরি করতে হবে আমাদের। সেটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতায় আমি সামান্য তেল নিয়ে তেলটুকু ডোটার গায়ে মাখিয়ে দেব। আর ডোটাকে আমি ঢেকে রেখে দেব 15-20 মিনিট। ততক্ষণে এটা সুন্দর সেট হয়ে যাবে। আর এই 15-20 মিনিটের মধ্যে আমি পরোটার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিলস্পুন সাদা তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচানো। একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমি যতটা সম্ভব ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন আমি নুন দিলাম। আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। এবারে বাঁধাকপিটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করব। লোতে রাখলে কিন্তু এই থেকে জলটা বেশি বেরিয়ে যাবে, তাই লো ফ্লেমে রেখে করব না। মিডিয়াম থেকে একটু হাই এর দিকে রেখে আমরা বাঁধাকপিটাকে ফ্রাই করতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। সবকিছু দিয়ে মিক্স করতে করতে কিন্তু আমরা ফ্রাই করছি, আর দেখে কিন্তু নাড়তে হবে। এটা হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। 1 মুঠো ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কিছুক্ষণ আমাদের ফ্রাই করতে হবে। এটা কিন্তু একদম ড্রাই থাকতে হবে, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তাই দেখে নিয়ে ততক্ষণ সম্পূর্ণ ড্রাই হচ্ছে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। দিয়ে পুরটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে, তাই আমি কড়াই থেকে একটা অন্য বাটিতে পুরটাকে নিয়ে নেব। তারপর আমরা ঠান্ডা হয়ে গেলে পরোটা তৈরির কাজটা শুরু করব। 15-20 মিনিট পর আমি ডোটা থেকে লেচি তৈরি করে নিয়েছি। 6-7টা কিন্তু লেচি হবে, অর্থাৎ 6-7টা পরোটা তৈরি হবে এই পরিমাণ ডো থেকে। এবারে ডোটা আমি শুকনো আটাতে একটু মাখিয়ে নেব। শুকনো আটা দিয়ে প্রথমে আমরা এটাকে একটু বেলে নিচ্ছি। প্রথমে বড় সাইজের লুচির আকারে আমি একটু বেলে নিলাম। তারপর এর উপরে আমি পুরটা দেব। 1 টেবিলস্পুনের থেকে সামান্য একটু বেশি
পুর আমি এর মধ্যে দিলাম। এবারে সাইড করে করে এইভাবে আমরা এটাকে মুড়ে দেব। মুখটাকে খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে। মুখটা আটকে দেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে প্রেস করে করে চারিদিকটাকে ছড়িয়ে দেব। তারপর আবার আমরা শুকনো আটা এর মধ্যে দিয়ে এটাকে হালকা প্রেস করে বেলবো। যখনই কোনো স্টাফিং দেওয়া পরোটা আমরা করব তখন কিন্তু পরোটাটা মোটা করে বেলতে হবে এবং এটাকে একটু হালকা প্রেস করে করে বেলতে হবে, তাহলেই পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। পরোটাটা আমাদের বেলার হয়ে গেছে। এবারে আমরা ফাইনাল স্টেপের দিকে এগোবো। এবারে আমি ফাইনাল স্টেপে তাওয়া গরম করেছি। তাওয়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু শুকনো তাওয়াতেই আমি পরোটাকে একটু সেঁকে নেব। মিডিয়াম হিটে আমি প্রথমে পরোটাটাকে একটু সেঁকে নিচ্ছি। 30 সেকেন্ড মতো পর আমি পরোটাটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এবারে একটা চামচে করে সাদা তেল নিয়ে আমি এর উপরে ছড়িয়ে দিলাম। তেলটাকে চারিদিকটা ভালো করে এইভাবে স্প্রেড করে দেব। তারপর আবার 30 সেকেন্ড মতো পর ওই পিঠটাকে উল্টে দেব। এবার এই পিঠটা উল্টে দিলাম, দিয়ে এই সাইডে আবার আমরা তেল দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখেই পরোটাটাকে কিন্তু আমরা ফ্রাই করছি। তারপর উল্টে পাল্টে এভাবে একটু প্রেস করে করে আমরা পরোটাটাকে ফ্রাই করে নেব। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড, দুটো সাইডই ভালো করে ফ্রাই করে নিয়ে পরোটাটাকে আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাঁধাকপির পরোটা। আপনারা দেখলেন আমি কি করে তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে নিজের মোবাইল ফোনে পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।